বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র 2 দিন পর শুরু হতে যাচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম অফিসিয়াল টুর্নামেন্ট ফ্রি ফায়ার রোড টু গ্লোরি। আর বিষয়টা স্বপ্নের মতো লাগলো সত্যি যে তোমাদের এত এত সাপোর্ট এত ভালোবাসার কারণে গত 11 দিনে আমরা 11টা ভিডিও আপলোড করছি। আমার এত কষ্ট করে এডিট করে ভিডিও আপলোড দেওয়া এবং তোমাদের এত কষ্ট করে সময় বাঁচিয়ে ভিডিওগুলো দেখা, এই সবকিছুর পিছনে মূল উদ্দেশ্য ছিল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া এবং সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এই টুর্নামেন্টের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড জিতা। কিন্তু সত্য বলতে গাইস, তোমাদের এত সাপোর্ট আর আমার এত পরিশ্রম সবকিছুই মেবি বৃথা যাওয়ার দিকে। কেননা আমি তোমাদেরকে বলছিলাম এই ফ্রি ফায়ার রোড টু গ্লোরি টুর্নামেন্টের ভিউজের প্রতিযোগিতায় আমি 2-3 দিন আগে অন্যান্য সকল ইউটিউবারের থেকে 10 লাখ ভিউজ আগাইছিলাম। এবং কি তোমরা অনেকে এবং আমি এবং অলরেডি তোমরা এখনো ভাবতেছো যে এই টুর্নামেন্টের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা আমরা অলরেডি পেয়ে গেছি। বিষয়টা বলতে এবং তোমাদের শুনতে কষ্ট হলেও এটা সত্য যে গতকাল সকালে যখন আমি হিসাব করতে গেছিলাম ভিউজের, ঠিক ওই টাইমে আমি দেখতে পেলাম আমাদের থেকেও অলরেডি একজন ক্রিয়েটর 2-3 লাখ ভিউজ আগে চলে গেছে। আমি জানি এখন অনেকে অবিশ্বাস করতেছে এবং অনেকে ভাবতেছে এটা কিভাবে সম্ভব। ওয়েট গাইস, তোমাদের আমি শুরুতেই ক্লিয়ার করি। মূলত এই কম্পিটিশনের প্রধান শর্ত ছিল এই টুর্নামেন্ট রিলেটেড ভিডিও বানাতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে হবে ফ্রি ফায়ার বিডি রোড টু গ্লোরি লিখে। এবং কি আমরা চাইলে ইউটিউব ভিডিও, ইউটিউব শর্টস, ফেসবুক ভিডিও, ফেসবুক রিলস আকারে ভিডিওটা পোস্ট করতে পারবো। আচ্ছা, আর আমি মূলত ফোকাস করছি আমার ইউটিউব ভিডিও এবং ফেসবুক ভিডিওর প্রতি, বিকজ শুরুর দিকে আমার ফেসবুক ভিডিওতে 4 লাখ 4.5 লাখ করে ভিউজ হয়েছে এবং ইউটিউব ভিডিওতে 4 লাখ 4.5 লাখ 5 লাখ করে ভিউজ হয়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের চ্যানেলে 2-3 দিন যাবত ইউটিউবের ভিডিও 2-2.5 লাখ ভিউজ হয়ে আটকে যাচ্ছে, আবার ফেসবুকের পেজে কি হচ্ছে ভিডিওতে ভিউজ 1.5 লাখ 2 লাখ হয়ে আটকে যাচ্ছে। আর তার থেকেও মাইনাস পয়েন্ট হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের শর্টস বা ফেসবুক পেজে কোনো ধরনের রিলস কোনোটাই আপলোড দিই নাই। কিন্তু অন্যদিকে অন্যান্য অনেক ক্রিয়েটরই ফেসবুকে 2-3টা করে রিলস এবং ইউটিউবে 3-4টা করে শর্টস প্রত্যেকদিন আপলোড দিয়ে গেছে। এরই ফলস্বরূপ কোনো একজন ক্রিয়েটর আমাদের থেকে অলরেডি 2-3 লাখ ভিউজ আগে চলে গেছে। মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের বিষয়টা জানায় রাখা, কারণ তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা দিচ্ছ, তারপরে যদি অ্যাওয়ার্ডটা অন্যজনের হাতে চলে যায়, আমি তো জানি আমার নিজে তো কষ্ট হবে, আমি রেগুলার এত ভিডিও দিচ্ছি এন্ড তোমাদেরও কিন্তু অনেকটাই খারাপ লাগবে। কিন্তু গাইস সবচেয়ে বড় দুঃখজনক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের হাতে সময় আছে আজকে আর কালকে, মানে কালকে রাত 12টা পর্যন্ত এই কম্পিটিশনের টাইম, তারপরে আর কোনো ভিউজ কাউন্ট হবে না। তো বাংলাদেশ টপ ওয়ান আর্মি, আমার ভাই ব্রাদার, আমার সাপোর্টার এবং আমি নিজে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে হবে, হতাশ না হয়ে লড়ে যেতে হবে শেষ পর্যন্ত। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো যেহেতু আমাদের হাতে সময় আছে 2 দিন, তো এই 2 দিন আমরা ইউটিউবে 2টা করে ভিডিও আপলোড দিব, বড় ভিডিও। তো আজকে একটা 10টায় তো হয়ে গেছে অলরেডি, এন্ড সন্ধ্যার দিকে একটা ভিডিও পেয়ে যাবা, সেম ভাবে কালকে সকাল 10টায় এবং সন্ধ্যা 7টা বা 8টার দিকে ভিডিও পেয়ে যাবা। এবং কি আমাদের ফেসবুক পেজে সেম ভিডিও আপলোডের পাশাপাশি 2-3টা করে এক্সট্রা রিলস আপলোড দিব 30-40 সেকেন্ডের, এটাও তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবা। এতগুলো ভিডিও আপলোড দিতে আমার অনেক প্যারা যাবে, অনেক চাপ যাবে, তবুও আমি তোমাদের জন্য দিয়ে যাব, শেষ পর্যন্ত লড়ে যাব। কিন্তু বাকি